আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। এখন ঘড়িতে প্রায় 12টা বেজে গেছে। এই যে দেখো, প্রায় 12টা 15 বাজে। অনেকক্ষণ আগে ঘুম থেকে ওঠা হয়েছে। প্রায় আমি আজকে 9:30 বাজে ঘুম থেকে উঠেছি। উঠে ঘরগুলো গুছিয়ে ঘর ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি। এখন পাপোশগুলো বিছিয়ে ফেলতেছি। আজকে আমরা রোজা রেখেছি, এই জন্য সাইদুল বাবু আজকে রোজা রেখেছে, এই জন্য দেরিতে ঘুম থেকে ওঠা হয়েছে। সে চলে গেল দোকানে, কিন্তু অবশ্য দোকান খুলতে পারে না। আমাদের বালাসুরে আজকে একটু গ্যাঞ্জাম হয়েছে। সে ফোন দিয়েছিল একটু পরেই চলে আসবে। তারপরে ঘরগুলো গোছানো হলো। এখন গোসল করে নামাজ পড়ে আবার রান্নাঘরে আসবো একটু পরে। আজ তো সবে রাত বা শাবান মাসে আজকে 15 তারিখ। এই রাতে অনেকে নফল নামাজ, মানে অনেকে কি সবাই নফল নামাজ পড়ে। এই রাতে ইবাদত যত করব, নফল ইবাদত ততই সোয়াব। তোমরা সবাই আমার জন্য দোয়া করো, আমিও সবার জন্য দোয়া করব যেন আল্লাহ পাক সবার সুস্থ সবল ভালো রাখে। আল্লাহ সবার যেন মনের আশা পূরণ করে। তারপরে আমি প্রায় 2টা বাজে রান্নাঘরে চলে আসলাম। সাইদুল বাবা শাক, এই শাক আমাদের পাশের বাসায় এক কাকির থেকে এনেছি, পাঁচমিশালি শাকে দিব। আর সাইদুল বাবা ডাঁটা শাক এনেছে, সেটাও পাঁচমিশালি শাকে দিব, আর সিমও দিব। এগুলি কেটে নিই। আর পেঁয়াজ পাতা দিয়ে আজকে আলু দিয়ে সিম দিয়ে একটা পাতুরি করব। মাছ লবণদা রেখেছিলাম, ঝাটকা ইলিশ মাছ, সেগুলো। তারপরে শাকটা আমি মজে রাখতেছি। আজকে অবশ্য বাগার দিব না, রেখে দিই ফ্রিজে। সামনে তো ভোটের সময় মেহমান আসার কথা, তখন দেখি রান্না করবো না। আর এই কদিন তো রোজাই থাকবো না। তারপরে এই যে কয়েকটা ঝাটকা মাছ লবণদা রেখেছিলাম, সিম আলু পেঁয়াজ পাতা রান্না করব। আর মেয়েদের বোয়াল মাছ রান্না করে দিব। এই সন্ধ্যা রাত্রের খাবার। আমরা তো রোজায় রেখেছি, দুপুরে আজকে খাবার নেই। আর লাউ শাকটা বেছে রাখতেছি, কিছু পাতা পাঁচমিশালি শাকে দিয়েছি। আর এই যে তারপরে আস্তে আস্তে সব কিছু গোছানো হয়ে যাওয়ার পর দুপুরে রান্নাটা, মানে দুপুরে না, সন্ধ্যা রাতে রান্নাটাও শুরু করে দিলাম। এক চুলায় বোয়াল মাছ ভুনা করব, আর এক চুলায় এই ঝাটকা ইলিশ মাছটা রান্না করব। দিয়ে দিলাম আদা রসুন, তারপরে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিই। মশলা কষানো হয়ে গেল, ধুয়ে রাখা বোয়াল মাছটা দিয়ে দিলাম। বোয়াল মাছটা আরও ছোটো ছোটো করে কেটে নিয়েছি, শুধু ভুনা করব, আর কিছু না। আর পাশের চুলায় তো ওই মশলাও কষানো হয়ে গেছে, সেটার মধ্যেও দিয়ে দেব সবজিটা। এই যে মশলা কষানো হয়ে গেছে, পেঁয়াজ পাতা আলু সিম মাছ একসাথে মশলার সাথে কষিয়ে নিই, পরে পানি দিব না। আর এদিকে পাঁচমিশালি শাকটা গালিয়ে নিতেছি, বাটনার মধ্যে নিয়ে আমি গালিয়ে বাগার দিয়ে এখন বাটনার মধ্যে ডলে গালিয়ে তারপরে ফ্রিজে রেখে দিব। আজকে অবশ্য খাবো না। তারপর তো বোয়াল মাছের তরকারিটা হয়ে গেছে, জালটা নিভিয়ে দিলাম, রাত্রে আবার গরম করবো না। আর পাশের চুলায় এই নোনা ইলিশ, নোনা মাছটাও, মানে নোনা কি লবণ দিয়ে রেখেছিলাম, মাছটাও কষানো হয়ে যাওয়ার পর পানি দিয়েছিলাম, আস্তে আস্তে হচ্ছে। হয়ে গেল লবণদা মাছের চচ্চড়ি, ঝাটকা ইলিশ মাছের চচ্চড়ি, বেগুন আলু সিম, বেগুন না সরি সিম আলু আর পেঁয়াজ পাতা দিয়ে। তারপরে তো আসরে নামাজ পড়ে রান্নাঘরে চলে আসলাম, পেঁয়াজও ভেজে নিয়ে। সাইদুলের বাবাও তো রোজা রেখেছে, ইফতারি করবো না আমরা সবাই একসাথে।
তারপর তো ইফতারিটা তৈরি করে ফেললাম, চলে আসলাম ড্রয়িং রুমে। সবাই বসে আছে, সাইদুলের বাবাও মুড়ি মাখার জন্য সব কিছু রেডি করেছে। আমি একটু হালকা চিনি দিয়ে শরবত গুলিয়েছি লেবু দিয়ে। তারপর সাবা সারারও ডাক দিলাম, ওরাও আসতেছে। আজান দিয়ে দিল, আমরা ইফতারিটা করে নিলাম, বিসমিল্লাহ বলে শুরু করেছিলাম, আলহামদুলিল্লাহ। তারপর তো মুড়ি মাখা হলো, মুড়ি খেয়ে তারপরে নামাজ পড়তে চলে যাব। আজ এই রাতে সবার জন্য দোয়া করব, আল্লাহ যেন সবার মনের আশা পূরণ করুক, আল্লাহ সবার বিপদ আপদ থেকে রক্ষা করুক। আমিও তোমাদের জন্য দোয়া করি, তোমরাও আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমার সব বিপদ আপদ থেকে রক্ষা করে, সাহায্য করে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।